হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে না বন্ধুরা, প্রিন্সের স্পেশাল স্ক্রিনিং নিয়ে একটা কথা আলোচনা করব। সেটা হচ্ছে আমার মাথায় এটা ঘুরছে। সেটা হচ্ছে আমরা প্রিন্সেরই অন্যতম একজন অভিনেত্রী, পশ্চিমবাংলার তরফ থেকে পিয়ান সরকার, তার মুখ থেকেই আমরা শুনেছি তিনি চেষ্টা করছেন, প্রিন্স টিমকেও অনেকবার বলেছেন যে কলকাতাতে একটা স্পেশাল স্ক্রিনিং শুধুমাত্র ডিরেক্টরসদের জন্য, ইন্ডাস্ট্রির ভেতরে করার জন্য। বাট এটাকে না আমি একটু ব্রডলি ভাবার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, যখন তুফান রিলিজ করেছিল, তুফানকে কিন্তু পশ্চিমবাংলায় রিলিজ করা হয়েছিল এবং একটা বীভৎস বড় স্পেশাল স্ক্রিনিংয়ের অর্গানাইজ করা হয়েছিল এসবিএফ এর তরফ থেকে। ঠিক সেরকমভাবেই যদি প্রিন্সের একটা স্পেশাল স্ক্রিনিং কলকাতাতে অর্গানাইজ করা যায়, তাহলে কিন্তু খুব দুরন্ত একটা বিষয় ঘটবে। এবং শুধুমাত্রই আমি বলছি না যে ইন্ডাস্ট্রির মানুষের জন্য, আমজনতার জন্যও বলছি না, যারা রিভিউয়ার্স আছে পশ্চিমবাংলার তরফ থেকে, যারা ক্রিটিক্স আছে, এবং যত কাগজ কলম আছেন, তাদেরকে যদি ইনভাইট করে দেখানো যায় প্রিন্স, আমার মনে হয় এটা আগামী দিনের জন্য খুব পজিটিভ একটা বিষয়। এবং দেখো, যেহেতু এখনও আমি এটা শিওর বলতে পারবো না, তবে তোমরা ধরেই রাখো এটা 90% ঠিক হবে যে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে একসঙ্গে রিলিজ অসম্ভব হওয়া কোনো সিনেমাই, সেটা আমরা এতদিনে বুঝে গেছি। বারবার করে রিকোয়েস্ট করে লোককে অপদস্থ করে লাভ নেই, এটা অসম্ভব। কারণ দেশের বিষয় এটা, দেশের রাজনৈতিক ডিসিশন, তারা কি করবে, কূটনৈতিক ডিসিশন বলে, যাই হোক, তা সেই সবে তো হস্তক্ষেপ করার আমরা কেউ নই। তবে আমরা রিকোয়েস্ট করতে পারি, এটা হলে খুবই ভালো হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে কোনো বাংলা ছবি, দুটো দেশে যদি একই সঙ্গে রিলিজ করে, সেটা পশ্চিমবাংলার ছবি হোক বা বাংলাদেশের ছবি হোক, ব্যবসাটা অনেক বড় হয়। আর কিছুই না, বাংলা ছবি অনেক বড় ব্যবসা করতে পারে, এটা তো আমরা সকলেই জানি। কারণ দুটো দেশ মিলিয়ে যা বাঙালি বসবাস করে বা যা বাঙালির কাউন্টিং আছে, সেটা অনেক রিজিয়নাল ছবির থেকে অনেক বেশি, এবং বেশ কিছু ক্ষেত্রে তো বলিউডও পিছিয়ে যেতে পারে, আমি এটা মনে করি। কিন্তু সেটা তো আর হয় না, দুর্ভাগ্যবশত। বাট যদি প্রিন্সকে স্পেশাল স্ক্রিনিং করানো যায় পশ্চিমবাংলায়, এবং সেটা ক্রিটিক্সদের জন্য, আমি তো বললাম যে ইউটিউবার্সরা আলোচনা করছে কনস্ট্যান্ট, প্রিন্স নিয়ে বলো, সিনেমা নিয়ে বলো, তাদের সকলকে যদি দেখানো যায়, দেখো তাদের মধ্যে কেউ কেউ ইচ্ছা করে খারাপ রিভিউ দেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাদের মধ্যে কেউ কেউ সত্যিই ভালোবেসে সিনেমাটা দেখে রিভিউ দেবে। কিন্তু আমরা সবসময় খারাপটাকে না ভেবে যদি পজিটিভ ওয়েতে ভাবি, দেখো যদি এটা ফ্রেন্ডলি একটা ব্যাপার হয়ে ওঠে, যে আগামী দিনগুলোতে যে বাংলাদেশে যখনই কোনো সিনেমা রিলিজ করছে, সেটা কিন্তু পশ্চিমবাংলায় স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, স্পেশাল সিনেমা, তাতে করে মানুষের মধ্যে না ইনভলভমেন্টটা প্রচণ্ড বাড়ে। এই আমি পশ্চিমবাংলার যারা ক্রিটিক্স বলো, বা যারা ফিল্ম রিভিউয়ার বলো, যারা ইউটিউবার বলো, তাদের মধ্যে না অনেকটা বেশি ইন্টারেস্ট আরও গেন করবে। আমি এই কারণেই জাস্ট বলছি। তো এটা হওয়াটা আমার মনে হয় খুব দরকার। এবং এটা ওই শুধুমাত্র ডিরেক্টর বা ইন্ডাস্ট্রির কিছু মানুষের জন্য জিনিসটাকে বাউন্ডারি না করে, এটা যদি আমরা পুরো ফুল ফ্লেজেড একটা বড় কমিউনিটির জন্য অর্গানাইজ করতে পারি, প্রিন্সের টিমকে বলছি, তাহলে কিন্তু দুর্দান্ত একটা বিষয় ঘটে যাবে। প্রচুর মানুষ লেখালেখি করবে, এবং তারা ফেসবুকে পোস্ট করবে, ইউটিউবে পোস্ট করবে। আমরা পজিটিভটাই লক্ষ্য করব না, কি পজিটিভিটি আসছে। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য, অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।